বেসরকারি সংস্থার অত্যধিক চাপ সামলাতে না পেরে চাকরি ছেড়ে অর্থ উপার্জনের নতুন পথ দেখালেন ইনি। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সব লড়াইকেই কিভাবে হাসি মুখে মেনে নিয়ে হার না মেনে বেঁচে থাকা যায়, সেটাই শিখিয়ে দেয় জলপাইগুড়ির কাকলি। বেসরকারি সংস্থায় কর্মী শোষণ থেকে নিজেকে বাঁচিয়ে সেই থেকে চায়ের দোকানের ব্যবসা শুরুর পথ চলা। গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। কিসের উপরে? সংস্কৃত সংস্কৃত অনার্স। অনার্স। তারপরে তারপরে চাকরি তো আমাদের তো সরকারি চাকরি নেই, প্রাইভেট কোম্পানিতে করেছিলাম। প্রাইভেট কোম্পানিতে তো জানিনি যেটা হয়, কি হয় মানে অত্যাচার, টাইমিং, কাজের প্রেশার, সব কিছু করার পরে তারপরে একটা সময়ের পরে স্যালারি বাড়ে না আমাদের। তারপরে আমাদের তো যাতায়াত খরচ, হাত খরচ সব কিছু নিয়ে আর হয় না, সেটা ছেড়ে দিয়ে এখন দোকান। কিসের দোকান এটা? আমার চা, তারপরে পুরি তরকারি, চপ, পাকোড়া, ঘুগনি। জলপাইগুড়ির ৭৩ মোড়ের নওয়াপাড়া মোড় গেলেই দেখা যায় এলাকায় দাঁড়িয়ে রয়েছে একটি ঠেলাগাড়ি, যেখানে বিক্রি হচ্ছে চা, পকোড়া, রুটি, সুস্বাদু ঘুগনি সহ আরও অনেক কিছু। সেসব খাবার খেতে সন্ধে থেকেই ঢল নামে দোকানের সামনে। একসময় বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন কাকলি রায়। লজ্জা নেই, কোনো কর্মই ছোট নয়, সেটা সরকারি হোক, প্রাইভেট হোক, কি নিজের একটা ছোট চায়ের দোকান হোক, কোনো ব্যবসাই ছোট না, কোনো কাজই ছোট না। সুতরাং ঘরে বসে লজ্জা না পেয়ে আমরা প্রত্যেকেই পড়াশোনা করেছি, কম বেশি পড়াশোনা করেছি বলে আমরা আজকে দোকানের পাশে দাঁড়িয়ে কি রাস্তার পাশে দাঁড়িয়ে কি আমরা দোকান করতে লজ্জা পাবো? কোনো মতেই না। আজকে আমাদের হাতে যদি টাকা না থাকে, কেউ কিন্তু আমাদের টাকা দেবে না। তবে এখন তার বদলেছে জীবনের পথ। সংস্থার অমানবিক চাপের মুখে পড়ে সিদ্ধান্ত নিয়েছিলেন আর কারোর ওপর নির্ভর নয়, নিজেকে স্বনির্ভর এবার করতেই হবে। কাকুলি রায়ের জীবনের গল্পটা এখানেই আর ৫ জনের থেকে একেবারে আলাদা। বেসরকারি সংস্থার কাজের চাপ, মানসিক চাপের জন্য শারীরিক মানসিক বিপর্যস্ততা সামলে এখন কাকলি রাস্তার ধারে নিজের ঠেলাগাড়ি নিয়ে দাঁড়িয়ে চা বিক্রি করছে সফলভাবে, মাথা উঁচু করে। সংস্কৃত অনার্স নিয়ে সমান তালে চলছে পড়াশুনো। এখন কাজের চাপ থাকলেও মানসিকভাবে কাকলি বেশ খুশি। পারিবারিক সহায়তায় এই ব্যবসা এখন এলাকায় বেশ জনপ্রিয়। বেলা বানায় পুরি তরকারি, তারপরে হচ্ছে বিকালবেলা বানায় তোমার ওই যে পকোড়া বানায়, বেগুনি বানায়, তারপরে ঘুগনি থাকে, আবার হচ্ছে এই অনেক বিভিন্ন কিছু থাকে। হ্যাঁ, শিক্ষিত তো? হ্যাঁ শিক্ষিত। কি বলবেন এই যে শিক্ষার এত শিক্ষিত হয়েও এই সব জিনিস বানাচ্ছে, কি বলবেন? কি বলবো, এখন তো মানে মনে করো যে আর এখন তো ওরকম চাকরি বাকরি নাই, এখন কী করে পেট চালাইতে হবে, একটা তো কর্ম করতে হবে। তবে তার স্বপ্ন কর্মসংস্থান তৈরি করা। কাকলি রায়ের এই জীবনযুদ্ধের গল্প আমাদের এক লহমায় শিখিয়ে যায় কঠিন পরিস্থিতি এবং শোষণ সত্ত্বেও নিজের পায়ে দাঁড়ানো সম্ভব, যদি মানসিক দৃঢ়তা এবং স্বনির্ভরতার সদিচ্ছা থাকে। জলপাইগুড়ি থেকে সুরজিৎ দে রিপোর্ট, লোকাল 18 বাংলা।